দিন তো কিছু বোর্ড কোশ্চেন আজকেও কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। তা আমি তোমাকে পুরা ফার্স্ট পেপারটাই পাঠাই দিছি, দেখবা যত বোর্ড কোশ্চেন বা কিছু কলেজের সিলেক্টিভ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক জায়গায় প্রিপেয়ার করা ছিল, আমি দিয়ে দিছি। তো আজকে তাহলে আমরা একটু সার্কেলের প্র্যাকটিস করি নাকি? স্ট্রেট জি লাইনে স্যার, একটু সার্কেল করবেন। একটু প্র্যাকটিস হুম। করলাম। তো আমরা সার্কেলে কিছু প্র্যাকটিস করি। তো সার্কেলে যদি প্র্যাকটিস করি, আমি প্রথমে প্র্যাকটিস করব হচ্ছে ধরো। শুরু করার আগে একটা কোশ্চেন ছিল আমার, ওই একটু আচ্ছা পাঠাই বলো, আপনাকে জাস্ট। হ্যাঁ, আপনি বোর্ডে কোশ্চেন এটা একটু দিতেছি আপনাকে। কোন কোশ্চেন? স্ট্রেট লাইনেরই, দাঁড়ান বের করতেছেন, জাস্ট ওয়ান মিনিট। আর সি, হ্যাঁ স্যার আপনাকে সেন্ড করছি। আমাকে সেন্ড করছো? আচ্ছা তাহলে একটু হ্যাঁ, দেখি। কাপড় 21। আচ্ছা তুমি আমাকে একটা ছবি পাঠাইছো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঢাকা বোর্ড 21 সেটা। এটা স্যার হেডলাইন সি। হ্যাঁ, এটা সিটা। আচ্ছা, করেইছো। সরি, ভুল আমি লিখে। কতগুলো করে ফেলে রেখেছিলাম, সবগুলো করে নি, কয়েকটা সিলেক্টিভ মানে যেগুলো দেখছি বেশি ডিফিকাল্ট ওগুলো একটু করছি আগে, বাকিগুলো দেখে আজকে ম্যানেজ করালাম ইনশাল্লাহ। আচ্ছা এইখানে একটু দেখি আমরা তোমার কপি হচ্ছে না কেন? আর মানে পিডিএফ দিনে আছে এটার জন্য কি? আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এটা হইলো তোমার, দেখতে পাচ্তেছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই প্রবলেমটা তুমি দিছো তাই তো? হুম। আচ্ছা, সো প্রবলেমটা আমরা একটু দেখি। প্রবলেমটা যেটা বলতেছে যেটা সেটা হইলো যে একটা ছবি দেওয়া আছে, ওকে। আচ্ছা, এটা কোনটা সমস্যা, এ বি নাকি সি নাকি তিনটাই সমস্যা? না, এটা সি। সি তে বি আর সমস্যা। সি, বি আর সি, সি আর বি সি সি। দুইটা দেখা দেন। হ্যাঁ, আচ্ছা এই তো বলছে ফ্রম দা এগুলো। স্টেম ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সিডি। আচ্ছা আমি এখান থেকে ছবি থেকে যেটা বুঝতেছি যে এই সিডি আর এই এবি এরা প্যারালাল আমার ছবি দেখে মনে হ্যাঁ হচ্ছে, কারণ এটা 45 ডিগ্রি, এটা 45 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। আচ্ছা এখন সিডির ইকুয়েশন বের করতে হবে। একটা ইনফরমেশন আমরা জানি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে, রাইট? আরেকটা ইনফরমেশন হ্যাঁ, আমরা জানি, আরেকটা ইনফরমেশন যেটা জানি সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ওকে। আর এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তার মানে ও এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি। 135 ডিগ্রি। তার মানে ওর স্লোপ কত? স্লোপ হচ্ছে ট্যান থিটা, অথবা যেটাকে আমরা বলতে পারি ট্যান 135 ডিগ্রি, এটা সম্ভবত -1। ওকে, তো তাহলে কিন্তু হুম। ইকুয়েশন শেষ, কারণ y = mx। আমরা যে অলরেডি যে y = -x, or x + y = 0। এটা হচ্ছে বি নাম্বার সিডির ইকুয়েশন। কথা বুঝতে পারছো? কোশ্চেন আছে কোনো না, এ পর্যন্ত আমি এই বুঝছো? ওয়েতে বুঝলাম, গাইডের মধ্যে আরেক ওয়েতে করে, এটার জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। অ্যান্সার কি এটা? হ্যাঁ, অ্যান্সার এটাই। অ্যান্সার এটাই। আচ্ছা গাইডেন্স কঠিন করে করে। আচ্ছা দেন এটার জন্য described in this 10 if the area of OAB is স্কয়ার ইউনিট। আচ্ছা OAB এর তোমাকে ইয়ে দিয়ে দিছে, ঠিক আছে, OAB এর এরিয়াটা তোমাকে দিয়ে দিছে, রাইট? আচ্ছা, হ্যাঁ। আর ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB। এখন AB স্ট্রেট লাইন তুমি যদি বের করতে চাও, ওকে, এবি স্ট্রেট লাইন তুমি আসলে অনেকভাবে বের করতে পারো, ঠিক আছে, কারণ এই এবি স্ট্রেট লাইন আসলে তোমার কিভাবে তুমি বের করতে পারো, একটা হচ্ছে ওই যে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, বাট পির ক্ষেত্রে সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তোমার লাগবে।
হ্যাঁ, আচ্ছা, তো সেটা তো তোমার দেওয়া নাই, আলফাটা তোমাকে দেওয়া নাই দেওয়া কিছু। আছে। আচ্ছা, এটা একটা ইনফরমেশন। আর এটা এখানে ওএবির এরিয়া দেওয়া আছে, রাইট? ট্রায়াঙ্গেল এবির হ্যাঁ, এরিয়া দেওয়া ওয়েবে আছে। আই থিংক এখান থেকেই করা যাবে, সো আমরা দেখি। সো যেহেতু আমাদের ওএবির এরিয়া দেওয়া আছে, সো ট্রায়াঙ্গেল ও এ বি এরিয়া হচ্ছে 18, তাই না? তার মানে হচ্ছে হাফ ইন্টু এরিয়াটা কত হবে বলো তো, ও এ ইন্টু ওবি, রাইট? হাফ ইন্টু ও এ ইন্টু ওবি, ওবি, ওবি ইজ ইকুয়ালস টু 18। 18। ওকে, সো হাফ ইন্টু ও এ ইন্টু ও বি কত, 18। তার মানে হচ্ছে আমরা বলতে পারি ও এ ইন্টু ও বি ইকুয়ালস টু হচ্ছে 36। ওকে, সো আমরা ও এটাকে যদি এ দিয়ে রিপ্লেস করি আর ও বিটাকে যদি বি দিয়ে রিপ্লেস করি তাহলে 36। এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এটা আমরা রাখলাম, ইনফরমেশনটা আমরা রাখলাম, হয়তো আমাদের সামনে কাজে লাগবে। দেন সেকেন্ড হচ্ছে অরিজিন থেকে এই পয়েন্টের উপর তোমার যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় যেটা হচ্ছে এইটা, সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যেটা সেটা হচ্ছে তোমার এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, রাইট? এরকম একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অথবা এটাকে হ্যাঁ, আমরা বলতে পারি এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু পি, এটা আমরা বলতে পারি, তাই না? অথবা আমরা চাইলে এটাও বলতে পারি এক্স বাই রুট টু ওয়াই বাই রুট টু ইকুয়ালস টু পি, এটা চাইলে বলতে পারি, তাই না? অথবা এক্স বাই রুট টু পি প্লাস ওয়াই বাই রুট টু পি ইকুয়ালস টু ওয়ান, এটাও চাইলে বলতে পারি। এই সব কিছু কিন্তু আমরা কার জন্য করছি বলো তো? এবির ইকুয়েশনের জন্য করছি, রাইট? হ্যাঁ, এ পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই এইবার পর্যন্ত আমাকে বলো তো দেখি, এইটা আসলে কি বলো তো? এটা হচ্ছে তোমার এ, আর এটা কি এ বলো তো? বি। বি। সুন্দর মতো এই দুটো ভ্যালু এখানে বসায় দাও। কত? রুট টু পি ইন্টু রুট টু পি, এই যে এই ইকুয়েশন ধরে বসাই দিবা, তাহলে কত হবে বলো তো? 36। এখান থেকে পির ভ্যালু বের করা যাবে না? হুম, অঙ্ক শেষ, বুঝতে পারছো? জি। তাহলে এখান থেকে পি কত আসতেছে, √18। অথবা চাইলে এটা 9 × 2 লিখে তুমি 3√2 দিয়ে লিখতে পারো। তাহলে এইটাই হচ্ছে তোমার। এবার তুমি সুন্দর মতো এখানে বসে দিলেই ম্যাথ শেষ। এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইকুয়ালস টু কত, 3√2, তাই না? 3√2। হ্যাঁ, তো তুমি এটাকে একটু সাজায় গুছাই লিখতে পারো চাইলে, এক্স প্লাস ওয়াই প্লাস 3√2 ইন্টু √2, 3 × 2 = 6। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ। অ্যান্সার মিলছে? Like, just lost. আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করছি। না না, ভুল করি নাই, ঠিক আছে। এটা আসছে অ্যান্সার ওদের বইয়ে। হ্যাঁ স্যার, এটা ইয়েস। মিলছে? মিলার কথা, না মিলার কোনো রিজন নাই। এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু, ইয়েস মিলছে। এক্স প্লাস হ্যাঁ, ওয়াই ইকুয়াল মিলছে। টু 6। ওকে, আর কোনো কোশ্চেন আছে বল, তুমি এটা ভালো প্রশ্ন দিছো, বোর্ডে ধরনের প্রশ্ন তো। ওকে, আচ্ছা। না স্যার, আমার তো এটা করছি, বেশি করিনি আমি। যে এটা করছি কারণ এটা একটু আমার কাছে ডিফিকাল্ট লাগছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু করো, আমি এখানে ছবিও দিয়ে দিলাম, এগুলো একটু দেখবা পাশাপাশি। মানে বোর্ড কোশ্চেন একটু হুম। প্র্যাকটিস করতে থাকো, তাইলে হ্যাবিচুয়েটেড হবা। হ্যাঁ স্যার, স্যার 21 হলে হইব না স্যার? 23, 22, 21 মোট 2 না? হ্যাঁ, এনাফ, এখানে মোর তো দেন এনাফ, মোর দেন এনাফ। এখানে আচ্ছা, তো আমরা 30টা তাহলে একটু সার্কেলের গুলো, তাহলে আছে সার্কেলের আজকে 2-3টা করি একটু, ঠিক ওকে আছে? স্যার, আপনি খুব সার্কেল বেশি দেখি। সার্কেল আজকে আমরা একটু হুম। দেখি। আম দাঁড়াও একটু দেখতেছি কোনটা করানো যায়। আই হোপ যে ছবি, এই যে এটা দিয়ে আমরা করব, ঠিক আছে? 7 নাম্বার কোশ্চেনটা। আমি একটু ফিগার টাইপের প্রশ্ন বেশি করাচ্ছি, কজ ফিগার টাইপের প্রশ্ন আসলে তোমার আসার সম্ভাবনা বেশ, ঠিক আছে? আচ্ছা, যেই হুম। ছবি আমি আসলে এখানে তোমাকে যে পিডিএফটা দিচ্ছি, আমি দেওয়ার পরে খেয়াল করলাম এগুলো সব হচ্ছে শুধু একটা প্রশ্ন, এগুলো আসলে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন না, আমি যেটা খেয়াল করলাম পরে, ঠিক আছে? হুম। তোমাকে তো আসলে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া উচিত ছিল, দাঁড়াও আমার কাছে এখন ক্রিয়েটিভ কোশ্চেন আমার কাছে আবার ইয়ে ভাবে নাই, কি বলে, গুছায় দেওয়া নাই, বোর্ড বোর্ড করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে বোর্ড থেকেই তোমাকে করাই, বোর্ড জি থেকে স্যার, বোর্ডের এটা কোশ্চেন সব। গুলো থেকেই তোমাকে করাইতে হলে আজকে তাহলে আমরা 2023 সালের কিছু প্রশ্ন করি, ঠিক আছে? যেমন 2023 সালের ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আছে, আমরা ওটা সলভ করব। তারপর 2000 ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব। আর হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব, ঠিক আছে? এই 3টা প্রশ্ন আমরা সলভ করব। তো আমি 3টা প্রশ্নের ছবি আগে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তারপর ওগুলা আমি তোমাকে পরে বোর্ডে এনে করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আহ ওকে। ভাইয়া তুমি কি, আচ্ছা, আমাকে পাঠাইছিলা পরে টাকা?
ও, ওইটা স্যার সমস্যা হচ্ছে কি, আব্বুর নতুন সাইট গেছে তো, আমাদের এদিকে ইয়ারটা পাইতেছে না, মানে গাড়ি বিকাশ দিব। আপনার ওই ব্যাংকের ওটা রাউটিং নাম্বার তো কাজ করে না। সমস্যা হচ্ছে, কালকে পরশু দিন পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাংকের রাউটিং নাম্বারটা কেন কাজ করতেছে না বুঝলাম না। মানে জানি না স্যার, ওখানে। এখানে গেছে, যাওয়ার পরে আপনার সব ডিটেলস আমি মানে direct আপনি যেটা বলছেন না, হ্যাঁ ওইটাই হ্যাঁ। দিচ্ছে ওদেরকে। আমি বলছি তুমি এমনি করে লেখো, ওইরা করে দেখতেছে কোনো ব্রাঞ্চ নাকি বলে শো করে না। পরে দিয়ে আপনাকে কল দিলাম রাউটিং নাম্বারের জন্য, রাউটিং নাম্বারও দিয়েছি, ওদের রাউটিং নাম্বারও শো করে না। ওদের এটা বুঝতেছি না। আচ্ছা আমি মানে ডাইরেক্ট আপনি যেগুলো দিচ্ছেন ওগুলো আমি দেখাইছি, ওইটার বাইরে কিছু করিনি। এমনি আচ্ছা, ব্যাংক এভাবে তো প্রবলেম করার কথা না আর কি। আচ্টা দেখি। আপনার ব্রাঞ্চটা কি স্যার ঠিক আছে? হ্যাঁ, ব্রাঞ্চ হলির ঠিক আছে, হলির হ্যাঁ হ্যাঁ, ওই ব্রাঞ্চই খুলছি, হ্যাঁ ওইটাই ব্রাঞ্চ। হুম, তাহলে কি সমস্যা আমি বুঝতেছি না স্যার এখন। আমি আচ্ছা বিকাশের স্যার এখান থেকে বিকাশ দেওয়া একটু ঝামেলা তো, এটার জন্য ব্যাংকে দেওয়া হ্যাঁ, প্রেফার। বিকাশ করাটা বেশ ঝামেলার এখানে। ব্যাংকে পাঠালে আমার জন্য সুবিধা হতো, কারণ আলটিমেটলি এটা আমি ব্যাংকেই রাখবো, তো এখন ডাইরেক্ট ব্যাংকে ঢুকে গেলে ভালো হইতো আর কি। প্লাস ব্যাংকে গেলে এটা তো রেমিটেন্স, এর উপর ট্যাক্স থাকে না। হ্যাঁ। তো আচ্ছা, কেন যাচ্ছে না ওইটা বুঝলাম রেমিটেন্স আমি শুনলাম এখন নাকি এক্সট্রা টাকা দেয়। আচ্ছা। আচ্ছা ধরো তোমার কাছে মনে হয় ছবিগুলো চলে গেছে। হুম, হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছবিগুলো একটু এখন ইয়েতে নিয়ে নিই। আচ্ছা। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে ঢাকা বোর্ডেরটা সলভ করি, দেন তারপর আস্তে আস্তে বাকিগুলোতে আসবো। ওকে। সো দেখতে পাচ্ছ মনে হয় স্ক্রিন। ওকে, সো হ্যাঁ এইখানে স্যার। ছবিটা একটু দেখো, ছবিটাতে কি বলছে, ছবিটাতে বলছে প্রথমে তো একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমরা পরে দেখবো, আগে দেখো একটা এ নাম্বার প্রশ্ন। এটা ঢাকা বোর্ডের, এটা ঢাকা বোর্ডের, ঠিক আছে, 23 সাল, লাস্ট ইয়ারের প্রশ্ন। হুম, যে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ এ সার্কেল রিপ্রেজেন্টেড বাই এইটা এন্ড এইটা। আচ্ছা, প্রথম কথা হলো আমরা সার্কেলের যে ইকুয়েশন জানি, ওইখানে কিন্তু আমাদের এক্স মানে একটা একটা ইকুয়েশন থাকার কথা, এখানে দুটো ইকুয়েশন দিয়েছে আর মাঝে টি আছে, তার মানে ওই যে প্যারামেট্রিক, যেটা আমি তোমাকে পড়াইছিলাম। তো তাহলে এটাকে হ্যাঁ, একটাতে নিতে হবে, মানে টিটাকে আমার রিমুভ করতে হবে। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু টি, ওয়াই ইকুয়ালস টু যেহেতু টি, তার মানে এটা বদলে আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি, রাইট? সো এটা হ্যাঁ বদলে আমি লিখতে ওয়াই পারি। স্কোয়ার লিখতে পারি, তাহলে তো হয়ে গেছে শেষ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, সে বদলে 5 স্কোয়ার, তার মানে এটার এটার রেডিয়াস কত বলো তো? রেডিয়াস হচ্ছে 5, আর তোমার কাছে জানতে চাইছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হবে 2r, দ্যাট মিনস 10 ইউনিট। 10 ইউনিট, ওকে, তাহলে এইটা একটা গেল। দেন আমাদের সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড বিসি হচ্ছে এখানে আছে। বিসি হচ্ছে এখানে আছে, দেখো এটা ছবি থেকে অবভিয়াসলি করছে, এটা আমাদের একটু পরে আমরা দেখবো। এই যে দেখো, এখানে দেখো যে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হোজ সেন্টার লাইস অন দ্য এক্স অ্যাক্সিস এন্ড হুইচ passes থ্রু দ্য অরিজিন এন্ড দ্য সেন্টার অফ দ্য গিভেন সার্কেল। সেন্টার অফ দ্য গিভেন সার্কেল, তাহলে গিভেন সার্কেলের সেন্টার কত? 2,3। ওকে, তার মানে হচ্ছে এটা এমন একটা সার্কেল ইকুয়েশন বের করতে হবে যেটা তোমার সেন্টারটা কোথায় বলো তো? এক্স অ্যাক্সিস এর উপর, যেটা পাস থ্রু করতেছে অরিজিন, এবং তোমার যে গিভেন সার্কেলের সেন্টার 2,3 সেটা দিয়ে পাস করতেছে। ওকে, তো এরকম একটা সার্কেলের সেন্টার যদি বের করতে চাও, তাহলে ম্যাথটা আসলে অত বেশি কঠিন না। যেহেতু তোমার এক্স এক্সিস এর উপর তোমার সেন্টার, তার মানে তোমার ইকুয়েশনটা কিরকম হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2fy কিন্তু থাকবে না, যেহেতু এফ নামে কোনো টার্ম থাকবে না, যেহেতু সেন্টারটা কিসের উপর? এক্সিস এর উপর, ওয়াই নাই, বুঝতে পারছো? প্লাস সি ইকুয়ালস হুম, টু 0, এ পর্যন্ত ক্লিয়ার? এফটা কেন নাই বুঝতে পারছো? হ্যাঁ একটু যেহেতু পর্যন্ত বুঝলাম। হ্যাঁ, তো এখন তোমার হচ্ছে দুই কি সেন্টার দিয়ে যাচ্ছে, তাই সেন্টার দিয়ে গেলে সেন্টার দিয়ে স্পেসিফাই করবে, বসাও 0 0, 2g ইন্টু 0, তার মানে সি ইকুয়ালস টু 0। এটা আমরা একটা ইনফরমেশন পেয়ে গেলাম। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা তোমার যে গিভেন সার্কেল সেটা সেন্টার দিয়ে যায়, মানে 2,3 দিয়ে যায়। তাহলে 2,3 আমরা বসাতে পারি, 2,3 আমরা বসাতে পারি, তাহলে কত হবে? 2 স্কোয়ার 4, আর 3 স্কোয়ার 9। ওকে, আর 2gx মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু জি, তার মানে কত হবে? 4g। আর সি তো 0, তার মানে এখান থেকে জির ভ্যালু পেয়ে যেতে পারি -13/4। বুঝা যাচ্ছে? আমি একটু ফাস্ট করতেছি, কারণ তাহলে ফাস্ট করলে বেশি প্রবলেম করতে পারবো, ওই কারণে আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই স্যার। তাহলে আমরা কিন্তু জি পেয়ে গেলে আমাদের ম্যাথ শেষ, কারণ তাহলে আমাদের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু -13/4 ইন্টু এক্স ইকুয়ালস টু 0। সো এখান থেকে কিন্তু আমি ইজিলি কি করতে পারি বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 13/2 ইন্টু এক্স ইকুয়ালস টু 0, এই পর্যন্ত অ্যান্সার রেখে দিতে পারো, অথবা 2 দিয়ে মাল্টিপ্লাই করে সিম্পলিফিকেশন করে অ্যান্সার রাখতে পারো। ওকে। জি। হুম, আচ্ছা, দেন থার্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ওসি। আচ্ছা, ট্যানজেন্ট ওসি বুঝতে হলে আমাদের ছবিটা একটু ভালো করে দেখতে হবে, তাহলে ছবিটা আমরা একটু ভালো করে দেখি। দেখতে পাচ্ছ? জুম করছি আমি তোমার হোয়াটসঅ্যাপ থেকেই। এখানে দেখো, এই ওসি ট্যানজেন্টটা আমাদের বের করতে হবে, ওসি ট্যানজেন্টার ইকুয়েশন আমাদের বের করতে হবে, রাইট?
আচ্ছা এখন হ্যাঁ আমাকে বলো, যেহেতু ওসি হচ্ছে এই সার্কেলের ট্যানজেন্ট, তাহলে এই সার্কেল থেকে এই ট্যানজেন্টের উপর আমি যদি এটা পারপেন্ডিকুলার টানি, তাহলে ডিস্টেন্সটা কি হবে? রেডিয়াস হবে। এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এবং পারপেন্ডিকুলার হবে, এবং পারপেন্ডিকুলার হবে। সো এবং সেন্টার আমাদের দেওয়া আছে, সেন্টার আমাদের দেওয়া আছে। সো এবং এই সার্কেলটা কি করছে বলো তো? এক্স এক্সিস কে টাচ করছে। তাহলে এটার রেডিয়াস হবে কত বলো তো? 3। রেডিয়াস হবে কত? 3। আমি তোমাকে বোঝানোর জন্য আরেকটু জুম করে ছবিটা ওইখানে এঁকে নিয়ে গিয়ে বুঝাচ্ছি। দেখো, ওকে, এখানে দেখতে পাচ্ছো? ওকে। হ্যাঁ স্যার এটা এই যে এবার তুমি একটু ভালো বুঝবা, দেখো এই ছবিটাকে আমি এবার একটু আঁকবো পাশে অন্যরকম ভাবে। দেখো, ধরো আমার এইটা হচ্ছে কি সেন্টার, এইটা হচ্ছে কি আমার সার্কেল। বুঝা গেছে? হ্যাঁ স্যার তাহলে দেখো, এইটা যদি আমার সেন্টার হয়, এই সেন্টারটা কত বলো তো? 2,3। এখন দেখো, তুমি যদি এইখানে এই ট্যানজেন্টটা ড্র করো, এই যে ধরো এটা হচ্ছে তোমার ট্যানজেন্ট, রাইট? তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানো, তাহলে এটা তোমার পারপেন্ডিকুলার। ওকে, আর এটা হচ্ছে তোমার ট্যানজেন্ট ওসি। বুঝা গেছে? ট্যানজেন্ট এটা হ্যাঁ হচ্ছে স্যার তোমার ট্যানজেন্ট ওসি। তো এখন খেয়াল করে দেখো যে এইটা কত? রেডিয়াস আর, এতটুকু ডিস্টেন্স কত? রেডিয়াস আর। এতটুকু ডিস্টেন্স কত? হুম রেডিয়াস আর। এখন এই রেডিয়াস আর কত? এখন দেখো, এটা যেহেতু এক্স এক্সিস কে টাচ করছে, তার মানে এটা কি বলতো? এই 3 এর সমান না? হ্যাঁ স্যার 3 এর সমান এত ম্যাথ শেষ। বুঝতে পারছো আমার কথা? এবং এই ওটা কত বুঝতে বলতো? পারছি। 0,0। বুঝা গেছে? হ্যাঁ তাহলে এই ওসি এর ইকুয়েশন যেহেতু অরিজিন দিয়ে পাস করতেছে, অবশ্যই ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে, বা এম এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হবে, রাইট? হ্যাঁ এটা এমএক্স বোঝা মাইনাস যাচ্ছে? ওয়াই ইকুয়াল টু আচ্ছা, আর যেটা টু বোঝা থ্রি যাচ্ছে। থেকে এটার উপর যদি তুমি পারপেন্ডিকুলার টানো, তাহলে কত হবে? 2m - 3 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত হবে? 3। ইকুয়াল টু 3। এইখান থেকে আমাদের স্লোপটা একটু বের করতে হবে। এখন স্লোপ বের করার ক্ষেত্রে একটু কাহিনী আছে। তুমি দেখো, যেহেতু এখানে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন কিন্তু তোমার চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমার একটু কেয়ারফুল থাকতে হবে। সো এটাই একটু বোঝানোর জন্য ম্যাথটা। সো তাহলে এখান থেকে এইটাকে স্কোয়ার করলে কত হবে বলো তো? 4m স্কোয়ার, 3 × 6 = 12m প্লাস 9। আর এখানে কত হবে? 9m স্কোয়ার প্লাস 9। বুঝা যাচ্ছে? তাহলে এই নাইন জি কাটা। বুঝা যাচ্ছে? তো এটাকে ওই সাইড নিয়ে যাও, তাহলে 5m স্কোয়ার প্লাস 12m। বুঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে এম কত বুঝতে গেল আসতেছে? 5m + 12, রাইট? এখন দেখো, এম কি তোমার 0 হইতে পারবে এখানে? এম না তো 0 হইতে পারবে না, তার মানে এম এর ভ্যালু আসলে 0 হবে না। তার মানে এখান থেকে বের করতে হবে, তার মানে -12/5। বুঝা গেছে? তাহলে এইটাই তুমি যদি এবার এখানে বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবা ইকুয়েশন। তাহলে ওসির ইকুয়েশন কত হবে বলো তো? y = mx। সো এটাই অ্যান্সার। বুঝা গেছে? বুঝে গেছি। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এটা ম্যাথ শেষ। হুম। কোনো কোশ্চেন আছে? এখানে স্যার বুঝছো স্টেপ গুলা? হ্যাঁ এটা বুঝছি মানে বেসিক্যালি ইয়ার কনসেপ্টই মোস্টলি। স্ট্রেট লাইনের কনসেপ্টই ওয়ান কাইন্ড অফ। জাস্ট হচ্ছে হ্যাঁ মাঝে একটু সার্কেল ঢুকেছি হালকা করে, এই আর কিছু না। যদি তুমি বুঝছি। সার্কেল আগে থেকে একটু করো, তাইলে তো বুঝার কথা আর কি। যাই হোক, এবার একটু হ্যাঁ এখান স্যার থেকে এই দুটো তো করাইছি, এবার হচ্ছে আমরা এই প্রবলেমটা একটু আসি। এইটা একদমই তোমার ডেসক্রিপটিভ একটা প্রবলেম। সো আশা করি এটা বুঝতে জি তো ঝামেলা হবে না। এখানে বলছে পি আর কিউ হচ্ছে দুটা পয়েন্ট তোমাকে দিয়ে দিছে, এবং একটা সার্কেল ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, দেখতেছো। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ সার্কেল। আচ্ছা, এখন এ নাম্বারটা জাস্ট রেডিয়াস অফ সার্কেল বের করতে বলছে। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্টকে কি করতে হবে? 1 বানাতে হবে, তাই না? বানাতে হবে হ্যাঁ। তো 1 যদি তুমি ডিভাইড করো, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -4y প্লাস 1/3 ইকুয়ালস টু 0। বুঝা গেছে? তাহলে এইখান হ্যাঁ থেকে আমরা আসলে সেন্টার কিভাবে বের করি বলো? সেন্টার কিভাবে বের করি বলো তো? এক্স এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ডিভাইড করি, তার মানে 1 হয়ে যায়। ওয়াই এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ডিভাইড করি, তার মানে 2 হয়ে যায়। বুঝতে পারছো? আর রেডিয়াস আমরা হ্যাঁ কিভাবে বের করি বলো তো? এক্স এর যে তুমি তোমার যে সেন্টারে যেটা এক্স কোঅর্ডিনেট, ওটাকে স্কোয়ার করবা, যেটা ওয়াই কোঅর্ডিনেট সেটাকে স্কোয়ার করবা, আর মাইনাস করবা কাকে? এই সি ভ্যালুটাকে। এটা কত? 1/3। বুঝা গেছে? জি তা আমার কত পাচ্ছ? 4 একে 5, 5 - 1/3, দ্যাটস ওয়াই 3 × 5 = 15, 15 একে 14, 14/3। সো দিস ইজ আওয়ার রেডিয়াস। ওকে, হ্যাঁ এ পর্যন্ত বুঝছো? সো এই নাম্বারটা আমাদের শেষ। এবার বি নাম্বারটা দেখো, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার এট পি। মানে সেন্টারটা কোথায় হবে? পি তে হবে, সেন্টারটা হবে পি দিতে তে। হবে। আর একটা ইনফরমেশন, হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য গিভেন সার্কেল। গিভেন সার্কেলের সেন্টার দিয়ে যাবে। এখন গিভেন সার্কেলের সেন্টার কত? আগে ম্যাথে বের করছি 1 2।
তার মানে এমন একটা সার্কেল বের করতে হবে যার নিচের সেন্টার এততে এবং পাস করতেছে এইটা দিয়ে, পাস করতেছে 1 2 দিয়ে। ওকে, তাহলে পি কত? 1,2। পি হচ্ছে 1,2, এটা আমরা মাথায় রাখলাম। তাহলে এইটা যদি ওই সার্কেলের সেন্টার হয় তাহলে ইকুয়েশনটা হবে এরকম: এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, রাইট? এন্ড এটা পাস করতেছে কি দিয়ে? পাস করতেছে এই যে সি 1,2 দিয়ে। আচ্ছা এই, ওয়েট ওয়েট ওয়েট, দুটো তো সেম। এটা তো বুঝি নেই। আচ্ছা, কোশ্চেনটা কি ভুল করছে? হ্যালো, হ্যালো, শুনতেছো? স্যার মিউট ছিলাম, আমি বলতেছিলাম কি ইকুয়েশন সেম এসে গেছে। না, ইকুয়েশন সেম না। দেখো, তোমাকে বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার এট পি। এখন পি তো 1,2 এন্ড হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য গিভেন সার্কেল। এখন গিভেন সার্কেল, ও রাইট রাইট, আমি এখানে একটা ভুল করছি। এই 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 পয়েন্ট দিয়ে না, সরি, এটা তো ফার্স্ট কোশ্চেন। এটা যে গিভেন সার্কেল বলতে এই সার্কেল বোঝাচ্ছে, এই সার্কেলের সেন্টার দিয়ে পাস আহ, করবে, ঠিক আছে? ওকে, আমি একটু মিস্টেক করছিলাম। তাহলে এই সার্কেলের সেন্টার কত বলো তো? এই এই সার্কেলের সেন্টার সার্কেল কত? -6/-2 আর হচ্ছে -4/-2। বুঝতে পারছো? তার মানে কত হবে? 3,2। 3,2, বুঝা গেছে? তার মানে এই পয়েন্টটা দিয়ে ইয়েস। পাস করে, তাহলে এই পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে এই পয়েন্টটা বসে দিলে তুমি আর স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলে, ম্যাথ শেষ না? হ্যাঁ স্যার। তো শেষ ম্যাথ। তো এটা তো বাদ 0, আর এটা কত? 2 স্কোয়ার 4। মানে মানে এই ভ্যালুটা তুমি এবার কোথায় বসাই দিবা? এখানে বসাই দিবা। তার মানে তুমি পেয়ে যাচ্ছ x-1 হোল স্কোয়ার ওয়াই -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। বুঝা গেছে? জি জি, ক্লিয়ার? ওকে। ক্লিয়ার। তাহলে দেন হচ্ছে আমাদের পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে, দেখো, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি এন্ড কিউ এন্ড টাচেস ওয়াই অ্যাক্সিস। এমন একটা সার্কেল বের করো যেটা পি আর কিউ পয়েন্ট দিয়ে পাস করবে এবং ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে, ওয়াই অ্যাক্সিস কে কাজ করবে না। টাচ করবে। ঠিক আচ্ছা। আছে, তো এরকম একটা সার্কেল কিন্তু বের করা কঠিন কিছু না। কারণ কারণ দেখো, ধরো এটা হচ্ছে তোমার সার্কেল। এখন এটা যদি ওয়াই অ্যাক্সিস কে টাচ করে, ধরো এটা, আমি ওয়াই অ্যাক্সিস নিচে করে রাখলাম, ওয়াই অ্যাক্সিস কে যদি টাচ করে তাহলে অবভিয়াসলি শিওর যে ওর সেন্টার যদি আলফা বিটা হয় তাহলে রেডিয়াস অবশ্যই আলফা হবে। এটা তো বুঝো। হ্যাঁ, সেন্টার যদি অল্প হয় তাহলে রেডিয়াস অল্প হবে। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। তখন তো এক্স কোঅর্ডিনেট সমানই হবে। তো এরকম একটা ইয়েস। সার্কেলের ইকুয়েশন বের করতে বলছে, তাহলে সার্কেলটা কিরকম আসতেছে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। এখন এইটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করে? একবার হচ্ছে পি পয়েন্ট দিয়ে পাস করে, তাই না? পি কত? 1,2। তাহলে বসায় দাও 1 - আলফা হোল স্কোয়ার 1 - বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। বুঝা যাচ্ছে? তাহলে 1 - 2 আলফা প্লাস আলফা স্কোয়ার 1 - 2 বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। বুঝা গেছে? আলফা স্কোয়ার কাটা। বুঝা গেছে? হ্যাঁ। তার মানে 1 - 1 - 2 -2 আলফা -2 বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝা গেছে? আর কিউ কি বলো তো? কিউ কত, কোন পয়েন্ট দেওয়া বলো তো? কিউ হচ্ছে তোমার 2,3। 2,3, তো তাহলে ওটা বসায় দাও। তার মানে 2 - আলফা হোল স্কোয়ার 3 - বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। বুঝা যাচ্ছে? তাহলে 4 - 4 আলফা প্লাস আলফা স্কোয়ার 9 - 6 বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে একটা ছোট ভুল করছি, সেটা হলো আগে আলফা স্কোয়ার থাকবে না, কারণ ওর তো কাটাকাটি হয়ে গেছে আগেই। তো এখানে জাস্ট বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। বুঝা গেছে? জি স্যার। তো এখানেও সেম, এখানে হচ্ছে তোমার আলফা স্কোয়ার কাটে চলে যাবে, তাহলে কি থাকবে বলতো? 4 9 কত 13 হবে, আর এটা হবে -6 বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা টার্মও ভুলে বাদ দিছি, এটা হবে -4 আলফা। এই টার্মটা বাদ গেছে। এখন দেখো, তুমি দুইটা টার্ম পাইছো, এই একটা টার্ম পাইছো এইটা, আরেকটা টার্ম পাইছো এইটা। এখন আমাকে বলো তো দেখি, তুমি যদি উপরের টার্মটা থেকে নিচের টার্মটা বাদ দাও তাহলে বিটা স্কয়ার কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ। সো তোমার এখন কাজ হবে এইটা। সো এটাকে আমি বললাম 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে আমি বললাম হচ্ছে ধরো 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এরে, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার থেকে তুমি যদি বুঝছি। 2 নাম্বার ইকুয়েশন মাইনাস করো তাহলে কত হবে বলো তো?
উপরে আছে 2, 2 থেকে -13 গেলে কত -11। আর উপরে আছে কত -2 আলফা, নিচে মাইনাস মাইনাস +4 আলফা, মানে +2 আলফা আসবে। উপরে আছে -2 বিটা +6 বিটা, তার মানে আসবে কত +4 বিটা। বুঝা গেছে? বিটা স্কয়ার কাটা 0। তাহলে এইখান থেকে তুমি আলফা বিটার রিলেশনশিপ পাচ্ছ না? 2 আলফা +4 বিটা = 11। আচ্ছা এইটা আমাদের একটু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি একটু পরে বলতেছি। এই পর্যন্ত বুঝছো? জি এখন তোমার কাজ হবে হচ্ছে, এই অঙ্কটা একটু লেন্দি। এখন তোমার কাজ হবে যেটা, এইখান থেকে সাপোজ ধরো তুমি শুধু আলফাকে আলাদা করলা, ঠিক আছে? সাপোজ শুধু আলফাকে আলাদা করলা, এই শুধু আলফা আলাদা করাটাকে তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবে, 1 অথবা 2। যখন বসাবা তাহলে পুরাটা কি হয়ে যাবে? আলফা হয়ে যাবে। সেখান থেকে আলফা ভ্যালু বের করবা, আলফা ভ্যালু বের করবা, বিটা ভ্যালু বের করবা। এই বাকি কাজটা বাসায় করবা। বুঝতে পারছো? ওকে স্যার। এটা একটু লেন্দি ম্যাথ। সো আমি যে প্রসেসটা তোমাকে একটু বলে দিলাম। সো বাকিটা তুমি পারার কথা আর কি, না পারলে আমাকে বলো। আচ্ছা, দেন তারপরে আরেকটা ম্যাথ দিছে। এই ম্যাথটা বেশ সুন্দর একটা ম্যাথ, আমরা এই ম্যাথটা একটু দেখি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইথ এ সেন্টার 6,54 এন্ড রেডিয়াস ইজ 5 ইউনিট। আচ্ছা, এখানে বলো তো সেন্টারটা কিসে দেওয়া? কার্তেসিয়ানে দেওয়া না কিসে দেওয়া বলো তো? ওই যে পোলারে দেওয়া। যেহেতু পোলারে দেওয়া, তাহলে তোমাকে কি করতে হবে? পার্টিশন তোমাকে দিতে হবে। কার্তেসিয়ান নিতে হবে। কার্তেসিয়ানে কেমনে নেয়? পোলার থেকে কার্তেসিয়ানে। এটা কিন্তু সার্কেলে, এটা কিন্তু স্ট্রেট লাইনই আমরা শিখছি, তাই না? এক্স ইকুয়ালস টু কত? আর কস থিটা, ইকুয়াল টু ওয়াই আর ইকুয়ালস টু আর সাইন থিটা। সাইন এখানে থিটা। এখানে থিটা কত? π/4 রেডিয়ানে দেওয়া, মানে 45 ডিগ্রি। সো পারবা এটা? হ্যাঁ স্যার, এটা পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না? আচ্ছা, তাইলে এটা আমি স্কিপ করি নাকি? কেন, সেন্টার পেয়ে গেলে তো রেডিয়াস পেয়ে গেলে তো অঙ্ক শেষ। ডিটারমাইন টু ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল ইন দ্য স্টেম হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট অফ দ্য স্টেম। আচ্ছা, এখানে বলছে যে তোমাকে এমন একটা দুইটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে উপরের সার্কেলের জন্য, যেটা পারপেন্ডিকুলার হবে উপরের লাইনের জন্য। আচ্ছা, কথাটা একটু ইয়ে করছে ওরা, দুইটাই স্টেম থেকে নিয়েছে তো, সো একটু প্যারা হচ্ছে। যাই হোক, আমি একটু ছবি স্ক্রিনশটটা নিয়ে নিই, তারপর বুঝাই দিচ্ছি। তো এখান থেকে আমরা একটু দেখি যে, দেখো যে এখান থেকে কি হচ্ছে। তার মানে তোমার এটার পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার মানে কি বলতো? এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে 4x - 3y + k = 0, রাইট? এটা পারপেন্ডিকুলার। এবং বলে দিছে হ্যাঁ যে কার ট্যানজেন্ট? এই সার্কেলটার ট্যানজেন্ট। এই সার্কেলটা যদি ট্যানজেন্ট হয়, এই সার্কেলের সেন্টার কি বলতো? এই সার্কেলের সেন্টার হচ্ছে -2/2 মানে 1। আর +2/-2, তার মানে কত হবে? -1। আর রেডিয়াস কত হবে? এইটার উপরে স্কোয়ার 1, এইটার উপরে স্কোয়ার 1। আর মাইনাস কত হবে? এইখানে একটু ঝামেলা পাকাইছে। এই দুইটাকে তুমি যখন এই সাইডে নিয়ে আসবা, তখন -2 হয়ে যাবে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে 1 1 2, 2 2 4, তার মানে আর এর ভ্যালু কত হবে? 2। তার মানে তার মানে তোমার হচ্ছে যে এই সার্কেলের সেন্টার কত বলো তো? এই সার্কেলের সেন্টার হচ্ছে তোমার 1, -1। আর এই সার্কেলের ট্যানজেন্ট কি বলতো? এই সার্কেলের ট্যানজেন্ট কি বলতো? এই সার্কেলের ট্যানজেন্ট হচ্ছে তোমার 3x + 4y - 9 ইকুয়ালস, ট্যানজেন্ট এটা না, সরি, ট্যানজেন্ট তো এটার পারপেন্ডিকুলার, তাই না? ট্যানজেন্ট তো এটা পারপেন্ডিকুলার। তার মানে হচ্ছে ট্যানজেন্টটা কি? ট্যানজেন্ট হচ্ছে এইটা। আর রেডিয়াসটা কি? রেডিয়াসটা হচ্ছে তোমার 2। তার মানে এই পয়েন্ট থেকে তুমি যদি এটার উপর পারপেন্ডিকুলার টানো, তাহলে এইটা সমান হবে। দেন ওইখান থেকে তুমি দুইটা কে এর মান পাবা, দুইটা ইকুয়েশন পাবা। বুঝতে পারতেছো? তাহলে 1, -1 থেকে এটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে কত? 4 × 1 -3 × -1 + k ডিভাইডেড বাই √4² + 3²। এইটা ইকুয়ালস টু কত হবে তোমার? এটা ইকুয়ালস টু কত হবে তোমার? 2। এই পর্যন্ত বুঝছো? হ্যালো? জি স্যার, একটু পর্যন্ত বুঝলাম। তাই এটা তো ম্যাথ শেষ। পারপেন্ডিকুলার। তাহলে 4 আর 3 কত? 7, 7 + k। আর এখানে তো 5, তার মানে 5 × 2 = 10। এখান থেকে এর মধ্যে দুইটা মান পাবা, তাই না? কে এর যেহেতু দুইটা মান পাবা, তার মানে তোমার ইকুয়েশনও দুইটা হবে। প্রশ্নের সাথে মিললো। যে এখন প্লাস ধরো, তার মানে 10, 10 থেকে 7 বাদ দিলে 3। যে মাইনাস ধরো -7, -10, -10 -7 -17। সো তাহলে দুইটা ইকুয়েশন পাচ্ছ। বুঝা গেছে? ইয়েস। একটা হবে 4x - 3y + 3 এটা। সো 4x - 3y + 3 = 0। আর একটা হচ্ছে 4x - 3y - 17 = 0। বুঝা যাচ্ছে? আচ্ছা, সো দেন আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে যেটা, ডিটারমাইন দ্য লেন্থ এন্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য পয়েন্ট 4, -3 অন দ্য সার্কেল অফ দিস স্টেম। তার মানে হচ্ছে তুমি যেটা করবা, তোমার এখন উদ্দেশ্য হবে হচ্ছে 4, -3 থেকে তুমি সার্কেলের উপর একটা ট্যানজেন্ট আঁকবা।
এবং সেই ওকে ট্যানজেন্টের লেন্থ বের করতে হবে, সেই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু ট্রিকি অ্যাকসেন্সে আমি তোমাকে বুঝাই দিচ্ছি পুরাটা, বাট এটাও একটা ভালো প্রশ্ন। তো আজকে বেছে বেছে আমি সব ভালো প্রশ্নগুলোই ধরছি যেটা চাচ্ছিলাম করাতে। স্যার, আচ্ছা, করি স্যার যেগুলো আমার এটা হ্যাঁ। সো এখন দেখো ইকুয়েশন একবার তোমার দেখবেন তোমার সার্কেল করা যায়। ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। আমি সার্কেলটা একবার লিখি। আচ্ছা, সার্কেলটা লেখার কোনো দরকার নাই, তোমার সার্কেলের সেন্টারটা লাগবে আর রেডিয়াসটা লাগবে। তো সার্কেল সেন্টারটা কত ছিল বলো তো? 1, নাকি? আর রেডিয়াস ছিল কত? 2। টু রেডিয়াস ছিল 2। সো আমার এটাই লাগবে। এখন তোমাকে বলছে এই 4, -3 থেকে এই সার্কেলের উপর তুমি যে ট্যানজেন্ট ড্র করবা, সেই ট্যানজেন্টের ইকুয়েশন এবং লেন্থ। এখন এখন প্রথম কথা হচ্ছে এই পয়েন্টটা কোথায়, এটাকে সার্কেলের উপরে না সার্কেলের বাইরে? সার্কেলের উপরে যদি হয় তাহলে তুমি একটাই ট্যানজেন্ট ড্র করতে পারবা। আর যদি এটা সার্কেলের বাইরের কোনো পয়েন্ট হয় তাহলে কিন্তু সেখান থেকে তুমি কয়টা ট্যানজেন্ট ড্র করতে পারবা? দুইটা ট্যানজেন্ট ড্র করতে পারবা, রাইট? বুঝতে পারছো আমার কথা? দুইটা ট্যানজেন্ট হ্যাঁ, কিন্তু একটা ড্র করতে উপর পারবা। দিয়ে একটা নিচে দিয়ে পাস করে যাবে, দুই মানে সাইড দিয়ে পাস করে যাবে। যে কোনো বাইরের যে কোনো পয়েন্ট থেকে যে কোনো সার্কেলেই দুইটা ট্যানজেন্ট ড্র করা যায়। তো এখন তুমি দেখো, ওকে এখন কথা হচ্ছে যে আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে সেই ট্যানজেন্ট দুটো বের করা এবং তাদের লেন্থ বের করা। তো আমার মনে হচ্ছে 4, -3 বাইরের পয়েন্ট, তো আমি একটু চেক করে নিই। 4, -3, তাহলে এখানে বসাও। তো আমার কত হবে? 4 স্কোয়ার 16, -3 স্কোয়ার 9, 4 দুগুণে 8, আর -3 দুগুণে -6, -2। 16 9 25, 8 6 14, মানে মিলতেছে না, জিরো হচ্ছে না। তার মানে হচ্ছে যে এটা বাইরের পয়েন্ট। তো এটা যদি 4, -3 যদি বাইরের পয়েন্ট হয়, তাহলে আমরা একটু এবার গ্রাফিক্যালি আগে জিনিসটা বুঝবো, তারপর ম্যাথটা একদমই সহজ। ঠিক আছে? 4, -3 বাইরের পয়েন্ট। 4, -3 যেহেতু বাইরের পয়েন্ট, তাহলে দেখো, ধরো এইটা হচ্ছে তোমার সার্কেল, তার মানে হচ্ছে এটা 1, -1। এখন ধরো এটা হচ্ছে তোমার বাইরের পয়েন্ট, ধরো এটা হচ্ছে তোমার বাইরের পয়েন্ট এইটা। তাহলে এখান থেকে তুমি এই ট্যানজেন্টটা ড্র করতে পারো। আচ্ছা, আমার ছবিটা খুব পারফেক্ট হচ্ছে না, কজ আমি হাতে আঁকছি। ধরো এইটা হচ্ছে তোমার ট্যানজেন্ট, এইটা হচ্ছে তোমার ট্যানজেন্ট, সাপোজ ধরো এইটা হচ্ছে তোমার 4, -3, এবং এইটা হচ্ছে তোমার ধরো আরেকটা ট্যানজেন্ট। তো এখন এই ট্যানজেন্টের লেন্থ বের করতে হবে, এই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, ইকুয়েশন বের করা তেমন কঠিন কিছু না, কিন্তু লেন্থটা নিয়ে একটু কথা বলি। লেন্থটা হচ্ছে, ধরো তুমি যে লেন্থটা বের করতে চাও, এখন আমাকে একটু বলো দেখি যে এইটা কি, এটা পারপেন্ডিকুলার না? এটা কিন্তু এটা পারপেন্ডিকুলার। আবার সিমিলারলি হ্যাঁ এখানেও কিন্তু এটা আর এটা কিন্তু কি পারপেন্ডিকুলার, রাইট? আবার এইটার লেন্থ হ্যাঁ 2, এটার লেন্থ 2। বোঝা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে এই পয়েন্টটার লেন্থ তুমি অলরেডি জানো, বের করতে পারবা 1, -1 4, -3 দিয়ে। এই লেন্থটা তুমি জানো, তাহলে এই লেন্থটা বের করতে পারবা না? কারণ কি, এটাকে যদি বলি ও, এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি পি, তার মানে কি হবে বলো তো? আচ্ছা, এটাকে ও না বলি, এটাকে বলি হচ্ছে তোমার আহ এটাকে কি বলতে পারবো? এটাকে বলি পি বলি, এটাকে পি বলি, এটাকে কিউ, কিউ বলি। তাহলে পি এ স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার। বুঝতে পারতেছো আমার কথা? ট্রায়াঙ্গেল, ওই জি যে এটা বড়। রেক্টাঙ্গেলটা, পি এ স্কোয়ার ইকুয়ালস টু এ কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার। বুঝছো? বুঝা গেছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেল, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সূত্র থেকে। তাহলে এখন দেখো, তোমার কিন্তু পি এ জানো, পি এ কত বলো তো? 2। পি এ কত? 2। আর পি কিউ তোমাকে একটু বের করে নিতে হবে। পি কিউটা তুমি যদি ওই যে পয়েন্ট টু পয়েন্ট বের করো, তাহলে 4, -1 কত? 3 স্কোয়ার, আর -3 মাইনাস প্লাস 1 মানে -2 হোল স্কোয়ার। তার মানে কত আসে এটা? না, 9 4 13 নাকি? 9 আর এটা 4 13, তার মানে পি কিউ স্কোয়ার কত? 13। তাহলে পি কিউ স্কোয়ার 13, আর পি স্কোয়ার কত? 4। বুঝা গেছে? পি কিউ স্কোয়ার 13 আর হ্যাঁ পি স্কোয়ার 4। তাহলে এখান থেকে তুমি বের করতে পারবে না, পি স্কোয়ার 4, এ কিউ স্কোয়ার জায়গায় রাখো, আর পি কিউ স্কোয়ার 13। তাহলে এ কিউ স্কোয়ার কত? 13 4 9। তার মানে এ কিউ কত? 9 না? পেয়ে গেছো না লেন্থ? হ্যাঁ পেয়ে লেন্থ গেছো? পেয়ে গেলাম। এই তো লেন্থ, এই সাইডে করলেও সেমই পাবা, তার মানে লেন্থ পেয়ে গেলাম। বুঝা গেছে? আচ্ছা, লেন্থ যদি পেয়ে যাও, বাকি ইকুয়েশন খুব সহজ, কারণ দেখো এটা কিউ পয়েন্ট দিয়ে পাস করে 4, -3। তার মানে আমরা ওয়াই মাইনাস এ কত? -1 এম ইন্টু এক্স মাইনাস x1। ওকে, তার মানে এইখান থেকে আমরা এটা লিখতে পারি। বুঝা গেছে? জি তাহলে আমরা কি করতে পারি? এম এক্স মাইনাস ওয়াই মাইনাস 4m -3 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার পাচ্ছি কি, পুরা ইকুয়েশনটা। বুঝা গেছে? জি স্যার। এটা পাইলাম। এখন আমার কথা হচ্ছে সেন্টার থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 2। সেন্টার কত? 1, -1।
তাহলে আমি বলতে পারি যে 1, -1 থেকে এই সার্কেল এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? 2। সেখান থেকে এম বের করা যাবে, তাহলে বসাই দিই। 1 বসালে এম, -1 বসালে +1, 4m -3 ডিভাইডেড বাই √m² +1। বোঝা যাচ্ছে? এটার অ্যাবসলিউট ভ্যালু হবে 2। বুঝা গেছে? কারণ এই হ্যাঁ, এই এই লাইনটা আমি ইকুয়েশন দাঁড় করেছি এ কিউ, আর এ কিউ যেহেতু পি এর উপর পি পি এ পি এ মানে কি, পি থেকে এই পয়েন্টের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স 2। তার মানে আমি এটা বলতে পারি যে 1, -1 থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স 2, এটা লেখা যায়। মানে টু হবে, ইয়েস লেখা যায়। তার মানে আমি লিখতে পারি m - m কত, -3m, আর এটা হবে -2। এইটা অ্যাবসলিউট ভ্যালু ইকুয়ালস টু 2 √m² +1। তাহলে এইখান থেকে তুমি কাজ করে কি বের করতে পারো? এম এর ভ্যালু বের করতে পারো না? অ্যাবসলিউট ভ্যালু সরাই দিয়ে, বুঝা গেছে? আচ্ছা অ্যাবসলিউট ভ্যালু সরালে স্কোয়ার করতে হয়। হ্যাঁ, মানে সরালে স্কোয়ার করতে হবে না, মানে এখান থেকে স্কোয়ার ছাড়া তুমি আর কি করবা বলো? এম এর ভ্যালু বের করতে হবে না? এখন এম এর ভ্যালু বের করতে হলে তো তুমি না প্লাস না মাইনাস না নিয়ে, না না, আমি তো ওই বুথ সাইড স্কোয়ার করছি, ভুলে গেছি। বোথ সাইড স্কোয়ার করছি, রাইট। সো তুমি এখান থেকে তাহলে হ্যাঁ, বের করতে পারতেছো। সো এম যদি নাও তাহলে 5m + 12, তুমি এম এর ভ্যালু দুইটা পাচ্ছ, একটা পাচ্ছ 0 আর একটা পাচ্ছ -12/5। সো এই দুটা ভ্যালু বসাই দিলে তুমি এবার ইকুয়েশন কিন্তু পেয়ে যাবা। এই যে, বুঝতে পারতেছো তো নাকি? y + হ্যাঁ 3 এটা, m * x - 2। হুম, সো তুমি x - 2 ছিল নাকি? না না, এক্স হুম, 4, 4, 3 তো। সো আমি কি ভুল ভুল করছি নাকি? না, 4 হবে, এটা x - 4 হবে, হ্যাঁ। তো এখানে এম এর ভ্যালু বসাই দিবা, একবার 0 বসাবা আর একবার -12/5 বসাবা, তাহলে দুটা ইকুয়েশন পেয়ে যাবা। বুঝা গেছে? বুঝলাম স্যার। আচ্ছা, আজকে 3টা বোর্ড কোশ্চেন আমি কমপ্লিটলি তোমাকে করালাম। সো আমি এখন তোমাকে ক্লাস শেষে, এই যে এখনই আমি তোমাকে আরো 3টা প্রশ্ন দাগাই দিব, 3টা না 5টা প্রশ্ন দাগাই দিব। তুমি এগুলা একটু সলভ করো, ঠিক আছে? তোমাকে আমি একটু ব্রেক দিব, আমি তোমাকে সোমবার পড়াবো রাত্রে, ঠিক আছে? আমার একটু কাজ আছে, সোমবার পড়াবো। তাহলে তুমি এর মধ্যে সার্কেলটা প্র্যাকটিস করো, ওই দিন হয়তো আমি সার্কেলে আরো কিছু প্রবলেম করাই দিয়ে আমি এই দুটো চ্যাপ্টার ক্লোজ করে দিব, ঠিক আছে? ওকে স্যার। এরপর নেক্সট হচ্ছে তাহলে কি পড়বা, কনিক পড়বা? আমি কোনিক্সের ইলিপস করি, প্যারাবোলার আপনার ভিডিওগুলো দেখলাম না, প্যারাবোলা ক্লিয়ার আছে। ইলিপস আর, প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলা, তাই তো? ওকে, তাইলে আমরা নেক্সট হচ্ছে এলিপস থেকে শুরু করব, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ, ওটা তাড়াতাড়ি হবে। তারপর দেখা যাক আর কি, ঠিক আছে? এটার পরে স্যার ওকে। আমরা স্ট্যাটিক করি, না হলে ইনভার্স, যে কোনো একটা ধরি স্যার। স্ট্যাটিক্সটা উম করলে কোন ভালো হবে? স্ট্যাটিস্টটা ধরলেই ভালো হবে, হ্যাঁ, ওটাই আমরা ধরবো আর কি, ঠিক আছে? আমি চাইতে স্যার স্ট্যাটিক্সটা করে যাইতে, তাহলে স্ট্যাটিক্স থেকে একটা সিকিউ গুড, কভার পাওয়া যাবে। গুড, হ্যাঁ, ওইটা আমরা ধরবো ইনশাল্লাহ, ওটা ধরে করে ফেলবো। তাহলে আচ্ছা স্যার তাইলে পলি, ইয়া আর কোনিক্স করে ফেলে। কোনিক্স স্যার দুইটা সিকিউ আসে না? কনিক থেকে সাধারণত দুইটা সিকিউ আসে, একটা এলিপস থেকে আসে, আরেকটা হচ্ছে হাইপারবোলা থেকে বা প্যারাবোলা থেকে আসে। ওকে স্যার, ইনশাআল্লাহ যে কয়টা পারবো ওই কয়টা দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, তাও 6টা সিকিউ দেওয়ার মতো পড়ে যেত, ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। ওকে তাহলে, আল্লাহ হাফেজ।